হ্যালো সবাইকে, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পমফ্রেট কারি রেসিপি। খুব সহজ একটি রেসিপি আর খেতে হয় একদম অসাধারণ, খুব সুন্দর খেতে হয়। আর পমফ্রেট মাছ তো খেতে অবশ্যই সুন্দর হয়। তো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো এখানে কয়েকটা পমফ্রেট মাছ নিয়েছি, খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। অনেকে তবে এর মধ্যে লেবুর রসও দেয়, বাট আমি এখানে দিচ্ছি না। আমার মাছগুলো একদম ফ্রেশ রয়েছে, তো এখানে আর দিতে লাগবে না। তো কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রাখার পরে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, তখন আমি একটা একটা মাছ দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে মাছটা ভেজে নিয়েছি। আমি এখানে একটা একটা করেই মাছটা ভেজেছি। আর অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য একসাথে সবগুলোকে তুলে দিলাম না, একটা একটা করে টাইম নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও একইভাবে ভেজে নেব। আর এই মাছটা খুব সুন্দর হয় খেতে, বিশেষ করে বাচ্চাদের তো ভালোই, যেহেতু কাঁটা কম থাকে, তো বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে। আর বাচ্চাদের জন্যও খুব ভালো, বড়দের জন্যও খুব ভালো। আর যেহেতু এতে একদম প্রোটিনে ভরপুর রয়েছে, তো সবার জন্যই খুব ভালো। আর খেতে তো অবশ্যই সুন্দর হয়। আর এরকম তেল ঝাল করলেও সুন্দর হয়, আর এইভাবে যদি ভেজেও খাওয়া হয় না, এত সুন্দর টেস্ট লাগে। তো আমার তো খুব দারুণ লাগে। তো মাছ ভাজতে ভাজতে তেলটা প্রায় শেষই হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আরেকটু তেল দিলাম এর মধ্যে। তেল দেওয়ার পরে আমি এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু আঁচটা কমিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে বাটা ইউজ করেছি, তো একটু কিছুক্ষণ ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার এসে যাবে পেঁয়াজটাতে, সেই পর্যায়ে আমি দেব টমেটোর পেস্ট। তো এখানে কুচিও আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটোর পেস্টটা ইউজ করলাম। তো টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব। টমেটো দেওয়ার পরে দিলাম হলুদ গুঁড়ো, আর একটা মশলার পেস্ট বানিয়েছিলাম। এতে আছে সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কা বেটে যদি দেওয়া হয়, টেস্ট কিন্তু সত্যিই আলাদা হয়, খুব ভালো হয় খেতে। তো আমি এখানে এরকমভাবেই দিলাম। যে বাটিটায় মশলাটা ছিল তাতে একটু জল দিয়ে মশলাটা ধুয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটাকে জাস্ট কিছুক্ষণ কষাবো, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এটা দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম নুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তারপরে কিন্তু দেব মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটার সাথে একটু রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ এটাকে সিদ্ধ করার দরকার হয় না, নাহলে একদম গলে যাবে, তো খুব একটা ভালো লাগবে না। কিছুক্ষণ মশলাটার সাথে এটা একটু রান্না করে নিতে হবে, একটু এপিট ওপিট করে দিলেন। তো কিছুক্ষণ রান্না করার পরে এটা একদম রেডি। আর খুব সুন্দর হয় খেতে। যারা মাছ খেতে পছন্দ করে অবশ্যই তাদের তো ভালো লাগবেই। আর এভাবে যদি আপনারা পমফ্রেট মাছের ঝাল তৈরি করেন, খুব সুন্দর হয় খেতে, অসাধারণ হয়। আমাদের বাড়িতে তো এরকমভাবেই তৈরি হয়। তো সবার খুব পছন্দের একটা রেসিপি, সবাই খুব পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দের একটা রেসিপি। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা নতুন কোনো গল্পের সাথে। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।